করেছি চৈতন্য কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া কবে আমি কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। আজকে যদি ভগবানকে লাভ করতে চায় সেটা কি করতে হবে? বৈষ্ণবের সেবা করতে হবে, তাহলে ভগবান খুশি হবে। যদি আজকে প্রভুপাদ যেরকম গুরু পরম্পরা এটা আমরা ফলো করি, এবার বৈষ্ণবের নিকট প্রার্থনা জানাই, সে কথাটাই বলছে কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কারণ ভগবানকে লাভ করতে গেলে আমাদের আগে কি করতে হবে? সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, সেই কথাটাই বলছে কবে আমি ছাড়িব বিষয় অভিমান, কবে আমি ছাড়িব বিষয় অভিমান, কবে বিষ্ণু ধনে আমি করিব সমান, কবে বিষ্ণু ধনে করিব সমান, কবে শ্রী চৈতন্য মোরে করিবে কি বলছে? কবে আমি সারিব এই বিষয় অভিমান। রূপ গোস্বামী পাদকে কি করেছিলেন? তার পিতামাতা অশ্বরার মতন সুন্দর নারী দিয়ে তাকে বাঁধানোর চেষ্টা করছে, তারে অশ্ব দিয়ে ধরতে পারে না। সেই কথাটাই ভক্তিবিনোদ ঠাকুর তার ইচ্ছাটা প্রকাশ করছে যে কবে আমি সারিব ওই বিষয় অভিমান। বিষয় বলতে ধন সম্পদ সন্তান আদি, সেটা কে চাচ্ছেন? জগৎগুরু শিলা প্রভুপাদ। কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। বিষ্ণু জন আপনারা, বিষ্ণুর সমস্ত ভক্ত। গলবস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণবনী কাটে, করে দায় জীবন স্থাপতে, কবেছি ছয় বলছে গলবস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণব নিকটে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই রামকেলিতে যায় তখন এই রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ তারা শুনতে পাচ্ছেন যে মহাপ্রভু তো রামকেলিতে আসতেছেন। আমাদের রসানন্দ প্রভু ভক্তি শাস্ত্র কোর্সের মধ্যে বলছেন। তখন এই রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ তারা একটা ধুতিকে 3 টুকরা করে কি করছেন? একটা কফিন বানিয়েছেন, একটা পরেছেন, আর একটা গলে গলে বস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণবের নিকটে। তখন এই বৈষ্ণবের নিকটে তখন কি কি বলছেন? দন্ত তিন করে দায় ইব নিষ্কপটে। এক সময় প্রভুপাদের একটা শিষ্য ছিলেন। প্রভুপাদ 7 দিন ব্যাপী একটা প্রোগ্রাম করেছিলেন, সেমিনার দিয়েছিলেন।
তখন উনি যখন প্রভুপাদ শিষ্য নিতান্ত প্রভু, তখন এই নিতান্ত প্রভু রুটি আর হালুয়া বানাচ্ছেন, না রুচি আর হালুয়া, ওনার হচ্ছে রুচি আর হালুয়া। কি আপনারা কি চান? মুখ মাইরা তখন প্রভুপাদ এই 7 দিন ব্যাপী ক্লাস দিতেছেন। তো নিতান্ত প্রভু মনে মনে চিন্তা করছেন, বলছে দর্শনে পবিত্র হয় তোমার গুণ, যে দর্শন করা গুরুদেব আছে। তখন উনি সেবা করে যাচ্ছেন, কখনো তার মনে, কারণ ওই অন্তরে আছে যে গুরুদেব, যে প্রভুপাদ আছেন, প্রভুপাদ প্রবচন দিতেছেন। শর্টে বলতেছি, বলতে গেলে একটা লাইন, যে আজকে আমি এখানে বসছি, সেটাও সীতাবল্লভ প্রভু, ত্রিমঙ্গলশ্যাম প্রভু এবং ভক্তিবিলাস প্রভু আরো অন্যরা ভক্ত আছে, তারা আমাকে সেম সেম গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মতন সময় দিতেন, যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত একজনের সাথে কথা বলছে। এখন বলি না, তারা ব্যস্ততার মধ্যে আছে, আমাকে আশীর্বাদ করে। আমি যেখানে থাকি না কেন, আমি যে কৃষ্ণের কথা রত হয়ে থাকতে পারি। তখন এই নিতান্ত প্রভু তখন সেবা করে যাচ্ছেন। 7 দিন ব্যাপী তার প্রোগ্রাম, প্রভুপাদ প্রবচন দিয়ে যাচ্ছেন। তাই বিশেষ করে গুরুদেব আসলে আমরা কি দর্শন করতে আসি না, যে যাই একটু দর্শন করে আসি? উনি তাও আসেননি, উনি একাচিত্তে একা মনে সেবা করেই যাচ্ছে। এ কারণে ভগবান গীতায় বলছেন, অনন্য চিন্তে রতমম যে জনা পার্শ্বতে তেষাম অভিযুক্তানাম যদুক্ষামি মহামিয়হম। বিশেষ করে যিনি অনন্য চিত্তে পরিপূর্ণ ভাবে আমার ভজনা করেন, ভগবান ভগবদ গীতায় বলেছেন। তাই বিশেষ করে যখন এই কথা বলছেন, তখন প্রভুপাদ চলে যাচ্ছেন। তখন প্রভুপাদ যখন গাড়িটা ছাড়বেন, তখন বলতেছে যে নিতান্ত প্রভুকে ডাকো, তার বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসতে, আর ওকে বলো ও যে কালকের থেকে আমার সেক্রেটারি হয়ে যায়। তাই বিশেষ করে আমি একটু সেবা করলে আমার সেবাটা একটু দেখলো না, অ্যানাউন্স করলো না, এটা আমার ক্ষেত্রে হয়, বিশেষ করে আমার। আর নিতান্ত প্রভু সেবা করে যাচ্ছেন 7 দিন ব্যাপী। এই কারণে যে কে কি করলো না করলো সেটা দেখার বিষয় না, সেটা হচ্ছে ভগবান এবং গুরুদেব স্বয়ং নিজে দেখতেছেন। যেটা মাঝে মাঝে জয় দামোদর প্রভু আমাকে বলেন, সুন্দর নিমাই প্রভু কে কি করলো না করলো যার যার মনের ভিতরেই আছে, আর যে যে ভাব থাকতে চায় তারা ওইভাবেই থাকতে দেন, দেখবেন অটোমেটিক তারই হবে। দেখতে পাচ্ছেন সে কথাটা বলছে, যন্ত্র তিন করে দায় ইব নিষ্কপটে, কপট নিষ্কপট, কটা কপট আর নিষ্কপট, সেটাই নিতান্ত প্রভু নিষ্কপটে সেবা করে গেছেন। তাহলে কীর্তন দেখে কাঁদিয়া কাঁদিয়া জানি দুঃখ সংসার
হইবে না कृष्ण बचाने श्रीमद् भगवद गीता যথাযথ কি জগৎগুরু শিলা প্রপাত কি জয় পরমাত্মা গুরুদেব কি জয় সীতানাথ প্রমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ।